এই যে আমরা আজকে অনেকটা দিন পরে বাহিরে যাচ্ছি, প্রায় কতদিন পরে, 1 মাসের উপরে। আজকে বাইরে যাবে, হ্যাঁ চোখ বাইরে আজকে যাবে, এই জন্য না পারতে নিয়ে বের হইলাম। তো চলেন দেখি সোহাইব আজকে কোথায় যাচ্ছে, আমরাও যাই। হাঁটো না কেন, কি বলছিলাম মনে আছে তো? আচ্ছা ঠিক আছে। অনেকদিন পরে সব বাইরে আসছে, তো বেশ সাহস করে উপরে উঠতেছে, যে দেখেন। আবার কিন্তু নিচেও নেমে যাচ্ছে। উঠে দেখাও মুখে, যাও যাও তুমি যাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেক দিন পরে সোহাইব আজকে বাসা থেকে বের হলো, কারণ দেশের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে ছোটো বাচ্চারাই তো অসুস্থ হচ্ছে হামের কারণে। তো খুব ভয় লাগছে সোহাইবকে নিয়ে বাসা থেকে বের হব, ছোটো বাচ্চা যদি কোনো প্রবলেম হয়। কারণ চারপাশেই যখন এরকম খবরগুলো দেখে খুব খারাপ লাগতেছিল, তাই সবকে নিয়ে কোথাওই যাচ্ছিলাম না, স্কুলেও না, বাসার বাইরে না, কোথাও না। সেই জন্য আপনাদের সাথে কোনো ব্লগ কোনো কিছু শেয়ার করতে পারছিলাম না। তো কালকে এত জিদ করছিল সোহাইব একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য, তো এই জন্য আর কি না পারতে একটু বাইরে নিয়ে গেলাম। তো এই জন্য একটু আর্লি ওখানে একটু প্লে জোনে গেলাম, এটাও খুব পছন্দের একটা প্লে জোন, নতুন। তো ওখানে গিয়েও একাই খেলছিল আর কি, মানে একটু তাড়াতাড়ি আমরা চলে গেছিলাম যেন একটু ভিড় কম থাকে, যেন ও একটু একা খেলতে পারে আর কি। এই জন্য ওখানে যে আপুরা ছিল ওদের সাথেও খেলতেছিল। তো ওর সাথে আরেকটা ছেলে ছিল, ওর ফ্রেন্ড বানায় ফেলছে, তো ওই ছেলের সাথে ও খুব মজা করে খেলছিল। তো মাঝে মধ্যে একটু বাইরে নিয়ে গেলে ভাল লাগে, বাচ্চা সারাক্ষণ বাসাতেই বন্দি থাকে, কিন্তু আমরা তো নিয়ে যেতে পারি না, আমরা ব্যস্ত থাকি, বা ওদের পড়াশোনা সব কিছু মিলাইয়া হয় না। তো যারা যারা সোহাইবকে মিস করছিলেন, তো সোহাইবের একটা ব্লগ দিয়ে দিলাম, সবাই ব্লগটা দেখবেন আর বেশি করে আমাদেরকে সাপোর্ট করেন। যারা সাবস্ক্রাইব করে রাখছে তারা কেন জানি মানে ব্লগগুলো দেখতে চায় না, এই জন্য আসলে একটু মন খারাপ হয়। তো যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সোহাইব যে খুব বেশি মজা করছিল, এনজয় করছিল, ওর অনেক ভালো লাগছিল আর কি ওখানে গিয়ে। তো কখনোই ও স্লিপারে উঠে নাই, কিন্তু এই প্রথমবার ও ওখানে স্লিপারে উঠে আর কি। তো উঠে ও নামতে গিয়ে ঠাস করে পড়ে যায়, মাথায় একটা বাড়ি খায়। তো তারপরে ও আবার নেমে আসে, মানে ভয় পেয়ে গেছে, বল দিয়ে আবার খেলছিল, 2টা বল দিয়ে খেলছিল। ও খুব বল পাগল বা খেলনা পাগল, তো এই জন্য ওখানে গেলে ও খুব মজাও করে, যে দেখেন খুব এনজয় করছিল। এই জায়গাটাও সুন্দর, এটা হচ্ছে আরেকটা প্লে জোন আমাদের বাসার পাশেই। তো ওকে নিয়ে যাই, মাঝে মধ্যে একটু ঘুরে ফিরে আসে, ভালো লাগে। কারণ সোহাইবকে অনেক ছোটোবেলা স্কুলে দিয়ে ফেলছি, এই জন্য খুব প্রেশারে থাকে। ও এখনও অনেক কথাই আছে যেটা ও ঠিক মতো বলতেও পারে না, কিন্তু ওকে স্কুলে দিয়ে দিছি। বেচারা পড়াশোনা করতে করতে বোর হয়ে যাচ্ছিলো, বাসায় কোথাও যেতে পারছে না। এই জন্য যে যাওয়ার পরে খুব মজা করছিল, ওর অনেক ভালো লাগছিল, খুব খেলতেছিল ওখানে। তো দেখাচ্ছিল কী করবে, এখান থেকে ওখানে ছোটাছুটি করছিল, যে বারবার ও স্লিপারে যাচ্ছিলো, কারণ ও শিখে গেছে। ও এত বড় হয়েছে, ও কখনোই স্লিপ খায়নি, এই প্রথমবার ওই যে স্লিপারে উঠে ও খুব ভালো লাগছে, তাই আমি বলছি উঠো দেখো। তো কী মনে করেছেন, ও রাজি হয়ে গেল। এই যে দেখেন, এই একটা বাড়ি খাওয়ার পরে ও মানে বেচারা ভীষণ ভয় পাইছে, ওখান থেকে আবার নেমে চলে আসছে, এসে যেখানে দেখে যে আরাম করে বসে খেলতে পারবে, তো ওখানেই বসে বসে ও খেলতেছিল। এই যে দেখেন, ও যেখানে যায় ওকে কেউ না কেউ এসে বিরক্ত করবে, ওর খেলনাতে হাত দিবেই। ও যাই করুক না কেন, ওর খেলনা মানুষের ধরতেই হয়। তো যাই হোক, সবাই ছোটো বাচ্চারা এরকমই হয়। তো সবাই অনেক দোয়া করবে, সবাই সুস্থ থাকে। নেক্সট